হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়ির থেকেও খেতে ভালো হবে এমন একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের রেসিপি সর্ষে পাবদা। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এর সাথে চলো তাহলে শুরু করা যাক। একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি 2টি কাঁচা লঙ্কা, 2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন পোস্ত, একটি টমেটো ও সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি এখানে 4টি পাবদা মাছ নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবার মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই সময় এর মধ্যে একটু দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল, যাতে ম্যারিনেশনে সুবিধা হয়। ভালো করে ম্যারিনেট করে এটাকে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এবার একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা কড়াইতে এইভাবে লাগিয়ে নিলাম। তেলটা গরম হলেই তাতে দিয়ে দিলাম 1 চিমটি নুন। এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেব। নুন দেওয়ার কারণ হলো যাতে মাছটা দেওয়ার সাথে সাথে তেল ছিটকে গায়ে না আসে, আর মাছটা যাতে কড়াইতে লেগে না যায়। খুব বেশি লাল করে ভাজবো না, এই মাছ খুব হালকা করে ভাজলেই হয়ে যায়। একদিক ভাজা হয়ে গেলে এইভাবে আস্তে করে উল্টে আর একদিকও ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব বেশি লাল করে আমি ভাজিনি, একদম হালকা করেই মাছগুলো ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি 2 পিটি এইভাবে ভেজে নেব। মাছগুলো 2 পিটি আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এইভাবে হালকা করে ভাজলে মাছ রান্নার টেস্টটা খুবই ভালো আসে। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন করে কালো জিরে ও আদা বাটা। এটাকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। প্রথমেই তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে মাছ রান্নার কালারটা খুবই সুন্দর আসে। 1 মিনিট মতো নেড়ে ছেড়েই এর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্টটা। এবার সবকিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামেই রেখেছি। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি। আবারও সবকিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মিনিট 5 এইভাবে কষানোর পর এর থেকে যখন তেলটা ছেড়ে আসবে, ঠিক সেই সময় দিয়ে দেব মিক্সির বাটিটা যে মশলাটা করেছিলাম সেই মশলা ধোয়া জলটা। আবারও 2 মিনিট এইভাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না জলটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেবে। এটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই সময় গ্যাসের ফ্লেম আবারও মিডিয়াম টু লোতে রাখবে। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা। ঝোলটা কমে গেলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পাবদা। আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই।